আসে। এটা হইতে পারে বিএনপি, হইতে পারে জামাত, এনসিপি বা বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামপন্থী অনেকগুলো রাজনৈতিক দল আসে। তো আপনারা হচ্ছে নিজেরা যখন জানেন এই বিজিএফ কার্ড আসছে, বিজিএফ কার্ড প্রায় 20,000 বিজিএফ কার্ড, ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে, কোনো ইউনিয়নে 1,000, কোনো ইউনিয়নে 800 এটা গেছে। এখন এই 1,000 এটা মূলত চেয়ারম্যান এবং মেম্বাররা হচ্ছে এই কাজটা করবেন। এখন আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, যতগুলো রাজনৈতিক দল আছেন, আপনারা নিজেরা এটা সার্ভিলিয়েন্স করেন। আপনারা নিজেরা এটা দেখেন যে আপনার ইউনিয়নের চেয়ারম্যান যথাযথভাবে এটা ডিস্ট্রিবিউট করছে কিনা, এটা নিজেরা সার্ভিলিয়েন্স করেন। কারণ আমাদের জায়গা থেকে বা প্রশাসনিক জায়গা থেকে মানে এমন কোনো স্পেস নাই যে এটাকে অ্যাকোমোডেট করে দেওয়া যাবে যে আমরা 2-5 লিস্ট দিলাম, যে একটা কমিটি দিয়ে দিলাম, এটা আসলে উইয়ার্ড থেকে স্পেস নাই। তো সেক্ষেত্রে তবে আপনি আপনার রাজনৈতিক জায়গা থেকে এটা অবশ্যই আপনার যথাযথ হকদার মানুষ পাইছে কিনা এটা আপনার স্থানীয়ভাবে এটা অবজার্ভ করার অবশ্যই আপনার রাজনৈতিক এবং এটা মোরাল একটা অধিকার আপনার আছে। সেক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আপনার যদি মনে হয় যে এই ক্ষেত্রে ওই যে একজন আমরা গতকাল দেখলাম না, ওই প্রকল্প না নিয়ে হচ্ছে কাজ করে টাকা নিয়ে উঠে গেছে, সাধু চেয়ারম্যানদের মতো দুর্নীতিগ্রস্ত, অপ্রকৃতস্থ এবং দুর্নীতির আখড়া যারা বানাইছে, ওই ধরনের মানুষ যদি আপনারা দেখেন যে টাকা উঠাই নিতেছে, চাল চুরি করে ফেলতেছে, তারপরে হচ্ছে বিজিএফ এর কার্ড বিক্রি করে ফেলতেছে, প্রজেক্ট না নিয়ে হচ্ছে প্রশাসন আপনার উপজেলা থেকে টাকা নিয়ে বিক্রি করে ফেলতেছে, যেমন সাধু চেয়ারম্যানদের মতো, বাসার মেম্বারদের মতো যদি কাউকে দেখেন, আপনারা অবশ্যই আমাদের কাছে অভিযোগ দিবেন। এখন এটা জামাতের হোক, এটা এনসিপির লোকও হোক, এনসিপির লোক কি ক্রাইম করতে পারে না? মানে ক্রাইম তো করতে পারে। আমি তো 16 ইউনিয়নের সব এনসিপির লোককে কি আমি জানবো? ওখানেও যদি দেখেন কেউ ক্রাইম করে, সেটা আমাদেরকে জানাবেন। যদি দেখেন এখানে স্বজনপ্রীতি হচ্ছে, যারা হকদার তাদেরকে দিচ্ছে না, সেটা আমাদেরকে জানাবেন। এবং ইউনিয়ন পরিষদের আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনারাও কোনো পলিটিক্যাল যে আপনাদেরকে গিয়ে প্রেশার দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন হকদার আর এখানে এসে দিয়ে দিল, আপনারা যেটা করতেছেন আবার এটা উপজেলার ভিজিএফ কার্ড তো আপনারা দিচ্ছেন, আবার মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। ডিস্ট্রিবিউট যদি না করে থাকেন, আপনারা যে কাজটা করতেছেন না, খারাপ করতেছেন, আমার কাছে খবর আসতেছে, আপনারা কি করেন ওই এলাকার 15-20 জন পলিটিক্যাল মানুষকে ধরছেন। যেমন আমি জাফরগঞ্জ ইউনিয়নের কথা বলি, জাফরগঞ্জ ইউনিয়নে একটা মিটিং হয়েছে, ওই মিটিংয়ে কি করছেন আপনারা, জাফরগঞ্জ ইউনিয়নের আপনারা কি করছেন, আপনারা হচ্ছেন প্রত্যেক ওয়ার্ডে 2-1 জন করে হচ্ছে পলিটিক্যাল মানুষ সিলেক্ট করছেন, তাকে 20টা-30টা করে কার্ড দিচ্ছেন। এটা উচিত হয়নি। আপনি পলিটিক্যাল মানুষকে যখন 20টা করে দিচ্ছেন, সে তো তার বলের লোকগুলাকে আপনাকে দিবে। আপনি ওই 9 নম্বর ওয়ার্ডে একজন পলিটিক্যাল লোক, সে হোক বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আপনার তো কাজ এটা না যে তাকে 10টা কার্ড দেওয়া, কেউ 5টা কার্ড দেওয়া, কেউ 3টা কার্ড দেওয়া। এই বিভাজনটা আপনার কাজ হচ্ছে একদম পুরা, যে হচ্ছে হকদার আপনি তার কাছে পৌঁছাই দেবেন। বড় আলমপুরে একই ঘটনা ঘটছে। বড় আলমপুরের এই যে আপনার পৌরসভার যখন চাল ডিস্ট্রিবিউট হয়, একই ঘটনা ঘটছে। এখন ধরেন উনি যত আন্তরিক হোক না কেন, এসিলেন্ট যত আন্তরিক হোক না কেন, দিন শেষে উনি গিয়া কি ওই চালটা বাসায় দিয়ে আসবে? এটা কি ওনার দ্বারা সম্ভব? এবং আপনারা যদি আপনাদের কি বুঝাই দিছে 1000 কার্ড, 2000 কার্ড, আপনারা কি করতেছেন এগুলা 1000 কার্ড রে আপনারা 5 জন 10 জন রে আপনি বাইরে দিচ্ছেন, পলিটিক্যাল পারসন ধরে ধরে দিচ্ছেন, এটা ক্রাইম করতেছেন। এটা কোনোভাবে এটা টলারেবল না। এবং আপনারা এটা নিশ্চিত করবেন কেউ যেন কোনো পলিটিক্যাল আপনাকে অ্যাডভাইস করবে, উনি ওনার জায়গা থেকে উন্নত এলাকার প্রতিনিধি মানুষ, ওনার কাছে 10টা-20টা মানুষ আসে, 50টা মানুষ আসে, উনি এলাকার খবরটা জানেন, উনাকে এসে বলবেন, আপনাকে এসে বলবে যে এই মানুষগুলো হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়ালি ভালনারেবল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, আপনি ওনাদেরকে এখানে বিবেচনা করবেন। আপনি অ্যাসেস করে যদি মনে হয় এটা বিবেচনাযোগ্য, চেয়ারম্যান এবং মেম্বাররা দেন এটা বিবেচনা করবে। কেউ এসে বলবে আমার 20টা কার্ড 10টা কার্ডের গণিমতের মাল তো না, আপনি এটা কেন করতেছেন? এটা করবেন না। এবং এটা কোনোভাবেই করবেন না। চেয়ারম্যান নিজের মতো করে হচ্ছে ইয়া করে দিবে, কি যে বলে আপনার হচ্ছে নিজের বোন ভাগিনা শালী সম্বন্ধে দিবে। এটা যদি আপনারা দেখেন করতেছে, আপনারা আমাদেরকে জানাবেন। ঘুরে ঘুরে কি আছেন, ঘুরে ঘুরে আপনি আছেন এখানে কাউকে কোনো আপনার অথরিটি, এখান থেকে যে অথরিটি একটা দিয়ে দিচ্ছেন আপনাকে লিস্ট করা কমিটি, এর বাইরে কারোর সাথে আপনি হচ্ছে কোনো কাউকে কোনো অ্যাক্সেস দিবেন না। বিশেষ করে একজন চেয়ারম্যান, কি যেন নাম ভুলে গেলাম, সাধু চেয়ারম্যান, আজকে রিপোর্ট হয়েছে ওনার বিরুদ্ধে পত্রিকাতে, প্রকল্প না নিয়েই, প্রকল্প না বাস্তবায়ন করে উনি টাকা উঠে খেয়ে ফেলছেন। চিন্তা করেন, উনি তো একটা রাজনৈতিক দলের পোস্টেও আছেন, উনি কি মানে কি পোস্টে আছেন? বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন। দেখেন উনি কি করছে, প্রকল্প না নিয়ে টাকা উঠাইয়া খাইয়া এবং ফেরতও দিছে কিছু টাকা, আবার কিছু টাকা ফেরত দিবে। মানে এটা মনে হচ্ছে
ওই যে নিজের বাপের হচ্ছে খাজানা নিলাম দিয়ে গেলাম এরকম, এখন এইভাবে তো চলতে পারে না। এখন এটা কতজন উনি ধরে রাখবে বলেন? এটা আমরা কতদিন ধরে রাখবো আমরা যদি সচেতন না হই? সুতরাং ওনাদেরকে কোনো স্পেস দিবেন না। উনি কি কোনো মানে লিগ্যাল বডি? আপনার এখানে কোনো লিগ্যাল বডি? তাহলে উনি এখানে কেন যাবেন? আপনি আমাকে বলেন। উনি তো ফটোকপি করে ফ্যামিলি কার্ড ছাপাইছে, উনি ফটোকপি করছে না ফ্যামিলি কার্ডের, মানে বাটপারের কি পরিমাণ একটা মানে লেভেল থাকে। উনি ফ্যামিলি কার্ডের ফটোকপি করে ফেলছে, টিসিবি কার্ড না, ওটা ফ্যামিলি কার্ডও করছে। আপনার কাছে মনে আসে নাই? উনি ফটোকপি করছে। আমাদের উপজেলাতে এখনো ফ্যামিলি কার্ডের বিতরণ হয় নাই। আর উনি কি করছে, ওই কাগজে মানে কম্পিউটারে টাইপ করছে ফ্যামিলি কার্ড লিখে, নাম ঠিকানা বাপের নাম নাম, দেন এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে এটাকে ফটোকপি করে দিছে যে আসলে ইয়া দিবে। এবং এগুলো আমাকে ওই যে টিসিবি কার্ড গুলো আমার কাছে ওই দিন রিপোর্ট আসছে। এই লোকগুলা কি কেন আপনারা স্পেস দেন না? বদনাম কার হয়? যেমন কালকে পত্রিকায় রিপোর্ট আসছে কি প্রকল্প না দিয়ে টাকা উঠাই ফেলছে, তো দুষ্টা আসছে আমার উপরে, মানে দুষ্ট আসছে আমার উপরে যে আমি প্রকল্প না দিয়ে হচ্ছে টাকা উঠে ফেলতেছি, এটা আমার উপরে দোষ আসতেছে না? এই জন্য আপনারা ভাই আইনের বাইরে কোনো কাজ করবেন না। আর পলিটিক্যাল যে দলগুলো আছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামিক আন্দোলন, এটা সেটা, তারা তাদের জায়গা থেকে তারা রাজনীতি করে না, তারা তাদের বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তাদের লোক আছে, তারা তাদের জায়গা থেকে আপনাদেরকে তারা পরামর্শ দিবে। তারা গিয়া বলবে যে আমাদের এই লোকটাকে বা এই লোকগুলো হচ্ছে তৃণমূলের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অর্থনৈতিকভাবে আপনারা তাদেরকে বিবেচনা করবেন, তারা আপনাকে পরামর্শ দিবে, তাদের পরামর্শ নেবেন। কিন্তু আবার বিচারটা আপনি নিজে দেখবেন তার অর্থনৈতিক অবস্থাটা, সে কত বছর ধরে পাই যাইতেছে, সে কি রেগুলার পাইতেছে কিনা। একটা লোক আজকে 10 বছর ধরে পাইতেছে, দেওয়ার দরকার নাই তো। এই জিনিসগুলো একটু আপনারা আমলে নেবেন।